শিখবো? আমাদের অধ্যায়টার নাম কি? কাজ, ক্ষমতা ও শক্তি। কাজ আমরা মোটামুটি ক্লিয়ার করলাম, এবার আমরা ক্ষমতা শিখবো। তোমাদের পরীক্ষার মধ্যে কাজ থেকে যদি যে কোনো কোশ্চেন আসে লিখতে পারবা তো নাকি? আচ্ছা, তারপরে এখন ক্ষমতা লেখো। ক্ষমতা, ক্ষমতা বর্তমান ক্ষমতায় তো আছে একজন নাকি? আচ্ছা, যাই হোক, এবার ক্ষমতা শিখবো। ক্ষমতা কাকে বলে? দেখেন, শক্তি রূপান্তরের হারকে ক্ষমতা বলে। দেখেন, শক্তি রূপান্তরের হারকে ক্ষমতা বলে। শক্তি রূপান্তরের হারকে ক্ষমতা বলে। আর ক্ষমতা মানে কি? পাওয়ার নাকি? POWER, পাওয়ার। আচ্ছা, এখন বিষয় হলো ক্ষমতার একক কি কি হতে পারে। তার আগে আমরা ধরেন আমরা একটা জিনিস বললাম টি সময়ে, যদি জিনিসটা এইভাবে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, আমার উপরে ফ্যান চলতেছে, লাইট চলতেছে, তারা তো টি সময়ে কোনো না কোনো শক্তিকে রূপান্তর করতেছে। যেমন বিদ্যুৎ শক্তি কি করতেছে বলেন দেখি? আমার আলোক শক্তিতে কনভার্ট করতেছে। বুঝছি না বুঝি নাই? বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে কনভার্ট করতেছে, আবার বিদ্যুৎ শক্তি কি করতেছে? ফ্যানটাকে বায়ু শক্তিতে রূপান্তর করতেছে। এখন প্রশ্ন হলো, প্রতি সেকেন্ডে এই শক্তিটা, বিদ্যুৎ শক্তি কি পরিমাণ বায়ু শক্তিতে রূপান্তর করে প্রতি সেকেন্ডে? বুঝতে পারছেন? বা বিদ্যুৎ শক্তি কি পরিমাণ আলোক শক্তিতে কনভার্ট করে প্রতি সেকেন্ডে? আমার কথা কি বোঝা গেছে? তাহলে প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণ শক্তির রূপান্তর করা হচ্ছে সেটাকে আমরা বলবো কি? ক্ষমতা। বুঝছেন না বোঝেন নাই? সেই জন্য আমি বললাম টি সময়ে শক্তি রূপান্তর, অথবা আমি বললাম টি সময়ে কৃত কাজ। এখন প্রশ্ন করতে পারেন, কৃত কাজ কি শক্তি রূপান্তর? হ্যাঁ। তাহলে কৃত কাজ কত বলেন তো? ডাব্লু। তাহলে টি সময়ে মানে যে শক্তি যে রূপান্তর করতেছে এটা কিন্তু এক ধরনের কাজ। তাহলে টি সময়ে কৃত কাজ কত? ডাব্লু। তাহলে এবার বলতে পারি কি একক সময়ে, তাহলে কৃত কাজ কত হবে বলেন তো? ডাব্লু ভাগ টি না? এটাকে আমরা বলি কি? শক্তি রূপান্তর। ডাব্লু কে কি দ্বারা প্রকাশ করতেছি? শক্তি রূপান্তর। আর টি কি? সময় যখন নিচে থাকে তখন আমরা কি বলি? শক্তি রূপান্তরের হার। সময় যখন নিচে থাকে কি বলি? শক্তি রূপান্তরের হার। অথবা এটাকে দিয়ে আরেকটা বলতে পারি এইরকম। দেখেন তো, এটা কি এক না? দেখেন, একক সময়ে, এই এককে আমি কি এইভাবে লিখতে পারি যে একক সময়ে শক্তি রূপান্তর ডাব্লু ভাগ টি। বোঝেন? একক সময়ে শক্তি রূপান্তর ডাব্লু ভাগ টি। এই ডাব্লু ভাগ টি কে তো কি বলে? ক্ষমতা বলে। ঠিক আছে, কি বলে? ক্ষমতা বলে। আবার বোঝেন, দেখেন আমি যখন এক সময় নিয়ে আসলাম, এক সময় বলতে কি এটাকে আমি একক বলতে পারি না? তাহলে একক সময়ে শক্তি রূপান্তর ডাব্লু ভাগ টি, মানে একক সময় শক্তি রূপান্তর এই পুরো জিনিসটা কিনা বলেন? তাহলে একক সময় শক্তি রূপান্তর এই পুরো জিনিসটাকে আমরা কি বলি? ক্ষমতা বলি। কি বলি? ক্ষমতা। তার মানে সংজ্ঞাটা কি আমরা এটা লিখতে পারি যে একক সময়ে শক্তি রূপান্তরকে ক্ষমতা বলে। কি লেখা যাবে? একক সময়ে শক্তি রূপান্তরকে ক্ষমতা বলে। ভালোভাবে বুঝছেন? তাহলে দেখো, একক সময়ে শক্তি রূপান্তর, কিসের রূপান্তর? শক্তির রূপান্তর। তাহলে বোঝো, একক সময়ে শক্তি রূপান্তর কি? ডাব্লু ভাগ টি না? এবার বলেন এটাকে কি বলে? ক্ষমতা বলে। এটাকে কি বলে? ডাব্লু ভাগ টি কে কি বলে? ক্ষমতা বলে। সেই জন্য বললাম একক সময়ে শক্তি রূপান্তরকে কি বলে? ক্ষমতা বলে। বুঝছেন না বোঝেন নাই? ক্ষমতা বলে। আর একটা সূত্র কি দ্বারা করলাম যে শক্তি রূপান্তরের হারকে ক্ষমতা বলে। হার মানে কি? সময় দিয়ে ভাগ। আর বেসিক জিনিসটা কি? টি সময়ে যদি কোনো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস যদি কৃত কাজ বা শক্তি রূপান্তর করে ডাব্লু পরিমাণ, তাহলে একক সময়ে মানে বেশি থেকে কম, একক সময়ে ঐকিক নিয়মের অঙ্ক ডাব্লু ভাগ টি না?
এই ডাব্লু ভাগ টি কে আমরা কি বললাম? ক্ষমতা। এই এক মানে কি বলে দিলাম? একক। এক মানে কি? একক। একক সময়ে শক্তি রূপান্তরকে কি বলে? ক্ষমতা বলে। বুঝছেন? একক সময় লিখলে আবার হার লিখবেন না। একক সময় লিখলে কি লেখা যাবে না? হার লেখা যাবে না। বুঝতে পারছেন? তাহলে বলবেন কি একক সময়ে শক্তি রূপান্তরকে ক্ষমতা বলে। সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন তো? আর ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয় বলেন? তাহলে ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? পি দ্বারা প্রকাশ করা হয়। কেন? পাওয়ার ফার্স্ট লিটার পি। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। সেজন্য আমরা বলতে পারি যে পি সমান ডাব্লু ভাগ টি। কি বলতে পারি? পি সমান ডাব্লু ভাগ টি। সবার কি হয়েছে? একটু সুন্দর করে উঠান। পি সমান ডাব্লু ভাগ টি। পি সমান ডাব্লু ভাগ টি লিখছো? এখন আসেন, এবার যদি তোমাকে আমি প্রশ্ন করি, এবার ক্ষমতা সূত্র বলো তো, তুমি কি বলবা? স্যার একটা টেকনিক শিখেছিল, একক সময়ে শক্তি রূপান্তর। তার মানে ডাব্লু ভাগ টি, ডাব্লু ভাগ টি, এটাকেই কি বলে? ক্ষমতা বলে। বোঝা গেছে? তার মানে ক্ষমতা সূত্র পি ইজ ইকুয়াল টু ডাব্লু ভাগ টি। আমি কি সূত্র মুখস্থ করা লাগবে? তুমি সিস্টেম জানো, সূত্র অটোমেটিক তোমার মাথা বলে দিবে। কি বুঝছেন? তাহলে ক্ষমতা পি সমান কি হবে বলেন? ডাব্লু ভাগ টি। ক্ষমতা পি সমান কি হবে? পি সমান কি হবে? এবার আসেন ক্ষমতার এককটা একটু ক্লিয়ার করি নাকি? এই যে তার আগে একটু বোঝেন, তার মানে ক্ষমতার একক, ও কোনটা করি? আচ্ছা, ক্ষমতার এককটাই ক্লিয়ার করি। ক্ষমতার একক, এই ক্ষমতার একক কি বলা হয়? এসআই মানে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। আন্তর্জাতিক পদ্ধতিতে ক্ষমতার একক বলা হয় ওয়াট। কি বললাম? ওয়াট। ক্ষমতার একক কি? ওয়াট। এই ওয়াটকে প্রকাশ করা হয় ডাব্লু দ্বারা। কি দ্বারা? এই জন্য আমরা যে ইলেকট্রিক্যাল বাল্বগুলো যে কিনি, ওগুলোর গায়ে লেখা থাকে 25 ওয়াট, 25 ডাব্লু, নাকি? ডাব্লু এ ডাবল টি, ওয়াট। বানানটা কি ঠিকঠাক আছে? আছে। তো 25 ডাব্লু দ্বারা কি বুঝবেন, বা 30 ডাব্লু দ্বারা কি বুঝবেন বলেন? 30 ডাব্লু মানে কি 30 ওয়াট, 25 ডাব্লু মানে 25 ওয়াট। এবার যদি আমি বলি যে 1000 ডাব্লু মানে কত? 1000 ওয়াট। তাহলে ওয়াট মানে কি? ক্ষমতা। ওয়াট মানে কি? ক্ষমতা। এটা বলে একটা একটা একক। আর একটা একক কি হতে পারে একটু খেয়াল করেন। ডাব্লুটা কি আমার কৃত কাজ না? ডাব্লু কি কাজ? কৃত কাজ। তার ডাব্লু জায়গাত কি আমি এফএস লিখতে পারি? আর নিচে কি আমি টি লিখতে পারি? সময়। তাহলে এটা কি ছিল? পি। তার মানে দেখেন তো, বলের একক কি? নিউটন। বোঝেন একটু, বলের একক নিউটন, সরণের একক মিটার, নিউটন মিটার, আর টির একক সেকেন্ড। আর একটা একক কি লেখা যায়? নিউটন মিটার পার সেকেন্ড লিখতে পারি স্যার। বুঝতে পারছেন সবাই? আর একটা একক লিখতে পারি নিউটন মিটার পার সেকেন্ড। এনাফ। তাহলে এবার এমসিকিউ তোমাকে কে ঠেকায়? ঠিক আছে, এমসিকিউ যেভাবেই আসুক আমাকে পারতেই হবে। এবার আসেন 3 নাম্বার এমসিকিউ। একটা বিষয় খেয়াল করেন যে এই ডাব্লু ইজ ইকুয়াল টু কি? এফএস না? আর ডাব্লুর আর একটা এফএস, এর আর একটা জুল আছে আন্তর্জাতিক পদ্ধতিতে। কাজের একক কি? জুল। মানে কাজের একক জুল। তার মানে কি এফএস এর জায়গায় কি আমি জুল লিখতে পারি স্যার? লেখা যায়। আর হলো নিচের টি মানে কি? সময়। তার মানে আর একটা একক কি আমরা বলতে পারি? জুল পার সেকেন্ড। আর একটা একক কি বলতে পারি? জুল পার সেকেন্ড। কি বলতে পারি? তার মানে আমরা কি কি বললাম? ক্ষমতার একক কি কি বলেন তো এক নজরে? ক্ষমতার একক একটা ওয়াট, একটা নিউটন মিটার পার সেকেন্ড, আর একটা জুল পার সেকেন্ড। আরো একটা একক আছে, আরো একটা বের করব। আর একটা দেখেন, আমরা আর একটা বের করব, দেখেন সেটা হচ্ছে ডাব্লু সমান ফাইনালি দেখেন তো একদম একক যে কোন এক ফাইনাল ভাবে যখন এককটা বের করছিলাম কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে,
তাহলে বের করছিলাম কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা বের করছিলাম। এখন পি ইজ ইকুয়াল টু ডাব্লু ভাগ টি, ঠিক কি না? এখন ডাব্লুর জায়গায় কি বসাতে পারি বলেন? কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2 ডিভাইডেড বাই কি সেকেন্ড, কি বুঝছেন? এখন এই জায়গাতে বলতে পারি কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 3, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 3, এটা হলো ক্ষমতার আরেকটি একক, ক্ষমতার আরেকটি একক। তার মানে 4 নম্বরে আমরা লিখলাম যে ক্ষমতার আরেকটি একক হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 3। আচ্ছা, এতটুকু সবাই বুঝছেন? তাহলে একবার রিভিশনে আসি। ক্ষমতার এসআই পদ্ধতিতে একক কি? ওয়াট। আর ক্ষমতার আরেকটা একক কি বলে? নিউটন মিটার পার সেকেন্ড। ক্ষমতার একটা জুল পার সেকেন্ড, আর একটা একক কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 3। আমরা কি যদি এই সূত্রটা জানি, এর মেকানিজম গুলো যদি 2-3 বার বের করি, আমার মনে হয় মুখস্থ রাখার দরকার নাই, পরীক্ষা যেভাবে দেখ পাবা। কি বুঝতে পারছেন? এখন আরেকটা জিনিস হলো এখান থেকে আমরা ফাইন্ড আউট করতে যাচ্ছি, সেটা হলো মাত্রা। একটু খেয়াল করেন, কি বের করব? মাত্রা। মাত্রা বের করার প্রসেসিংটা তো বলে দিছিলাম। একদম ভেঙে 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 কোথায় যাবেন? মৌলিক রাশি পর্যন্ত যাবেন। কোথায় দেখেন তো? কাজ একটা মৌলিক রাশি, মিটার স্কয়ার দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, সময় একটা মৌলিক রাশি। এটা তো সেকেন্ড ইনভার্স 3, সেকেন্ড মাইনাস 3, তাহলে কি সময় একটা কি রাশি? মৌলিক রাশি। এই যে এইগুলোর আমরা মাত্রা বসালে আমরা কি ক্ষমতার মাত্রা পেয়ে যাব। ক্ষমতার মাত্রা বলেন কত? তাহলে কেজি, কেজির মাত্রা বলেন তো কি? এম, কেজির মাত্রা এম। আর মিটার স্কয়ার মানে কি? মিটার বলতে কি? মিটারের মাত্রা কি বলেন? এল, মিটারের মাত্রা এল। তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স 3, এম এল স্কয়ার টি ইনভার্স 3। কি বুঝছেন না বোঝেন নাই? তাহলে ক্ষমতার মাত্রা পেলাম এম এল স্কয়ার টি ইনভার্স 3। এতটুকু সবাই বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা বলো, তুমি বলো কাজের একক কয়টি ও কি কি? কাজের একক তিনটি। কি কি? হচ্ছে প্রথম হচ্ছে জুল, হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে নিউটন মিটার, হ্যাঁ, তৃতীয়ত হচ্ছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। কাজের মাত্রার সমীকরণ, কাজের মাত্রার সমীকরণ হচ্ছে এম এল স্কয়ার তারপর আগে এম এল স্কয়ার টি ইনভার্স কত? টি ইনভার্স 2 বা টি টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা বসো। পানি ধরো। আচ্ছা ধরো, তুমি ধরো, বলো। আচ্ছা, এখানে বলবা একটা, মনে হয় তুমি একটা বাল্ব কিনছো, বাল্বের ক্ষমতা আছে হলো 30 ওয়াট। কত ওয়াট? এখন এটা তুমি বলে দাও 3 পদ্ধতিতে। রোমান সংখ্যা 1 2 3 ফিল আপ করো। ক্ষমতা গত ক্লাসে আমরা পড়ছি না, পি সমান ডাব্লু ভাগ কত টি, পড়ছি তো? তাহলে এই যে পি, এটাকে আমরা কি বলি? ওয়াট। কি বলি? ওয়াট। তার মানে এই পুরোটার ভ্যালু দেওয়া আছে 30 ওয়াট। কত ওয়াট? 30 ওয়াট। এখন তুমি এই 30 ওয়াট বলতে কি বোঝায় সেটা এখন তুমি বলবা। যে নিউটন মিটার পার সেকেন্ড এককগুলো না। আচ্ছা বলো, ক্ষমতার এককগুলো কি কি? নিউটন মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে জেস ইনভার্স জুল সেকেন্ড। বসো। আচ্ছা দেখেন, আমার সাথে আরেকবার রিভিশন হবে, সেটা হলো এরকম। তাহলে ক্ষমতা আমরা শিখলাম ডাব্লু ডিভাইডেড বাই টি। তাহলে টি বলতে কি বোঝায়? একক সময়। কি সময়? একক সময়ে যে পরিমাণ শক্তি রূপান্তর ঘটবে। কি ঘটবে? শক্তি রূপান্তর। তার মানে ডাব্লু দ্বারা কি বোঝায়? শক্তির কি বোঝায়? রূপান্তর। রূপান্তর বা পরিবর্তন, বুঝছেন? শক্তি রূপান্তর বা পরিবর্তন। এখন আসেন, তার মানে আমি যেমন একটু আগে বললাম যে একটা বাল্ব হচ্ছে কত? 30 ওয়াট। 30 ওয়াট বাল্ব বলতে তুমি বেসিক্যালি কি বোঝেন এই জায়গাটার মধ্যে, এটা ক্লিয়ার করতে হবে। তার মানে
30 ওয়াট বলতে কি বোঝায়? ডাব্লিউ ভাগ টি, এটার ফলাফল কত ওয়াট স্যার? ডাব্লিউ ভাগ টির ফলাফল কত ওয়াট? 30 ওয়াট। তার মানে এখানে তুমি ডাব্লিউ এবং টির মানগুলো এমন ভাবে ইনপুট দাও যার ফলাফল সর্বদাই যেন 30 ওয়াট থাকে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, তার মানে দেখেন, আমি যদি ডাব্লিউর মান 30 বসাই আর নিচে সময় যদি 1 সেকেন্ড বসাই, তাহলে ফলাফল কত থাকে স্যার? তার মানে কি বলবা যে কোন বাল্বটি 1 সেকেন্ডে, কত সেকেন্ডে? 1 সেকেন্ডে 30 জুল পরিমাণ শক্তি, কি শক্তি? কি শক্তি? বিদ্যুৎ শক্তি। কি শক্তি? বিদ্যুৎ শক্তি কোন শক্তিতে রূপান্তর করতেছে? আলোক শক্তি। তাহলে বাল্বটার 30 ওয়াট বলতে কি বোঝায়? 1 সেকেন্ডে 30 জুল পরিমাণ বিদ্যুৎ শক্তি কোন আলোক শক্তিতে রূপান্তর করতেছে। বোঝা গেছে? আচ্ছা, তারপরে যদি এটা রোমান সংখ্যা আমরা কি এক কমপ্লিট করলাম, এবার রোমান সংখ্যা 2তে আসেন। 30 ওয়াট বলতে আবার অন্যভাবে কি বোঝা যাবে? ডাব্লিউ ভাগ টি এর ফলাফলটা সর্বদাই কত ওয়াট হওয়া লাগবে স্যার? 30 ওয়াট। উপরে যদি তুমি 60 লেখেন, নিচে কত লিখতে হবে? তাহলে ফলাফল কত হলো? কি বোঝা গেছে? এখন তুমি কি বলবা যে বাল্বটি 2 সেকেন্ডে 60 জুল বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর করতেছে। এটাই তো এটার মেকানিজম। বুঝতে কোনো সমস্যা? আচ্ছা, এবার দেখেন, আমি যদি আরেকটা লিখি 3 নাম্বার পয়েন্ট, 30 ওয়াট বলতে কি বোঝাবেন? আমি যদি এখানে লিখি হচ্ছে 90 আর নিচে কি কত লিখবো? 3। তাহলে 90 কে 3 দ্বারা ভাগ দিলে কি আমাদের 30 আসে? এখন কি বলবা? 3 সেকেন্ডে, কত সেকেন্ডে? 3 সেকেন্ডে কত জুল শক্তি? 90 জুল শক্তি। কি শক্তি? কোন শক্তিতে রূপান্তর করে? কি কথা কি ক্লিয়ার? এখন আসেন, আমি যদি 30 ওয়াট একটা ফ্যান, মনে করেন তুমি একটা ফ্যান চালাতেছেন, এই ফ্যানটা যদি আমি 30 ওয়াট বলি, যে ফ্যানটার ওয়াট হলো 30 ওয়াট, তাহলে এখন কথাটা কি হবে বলেন দেখি? ফ্যান বিদ্যুৎ শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর হয়? বায়ু শক্তি। কোন শক্তিতে? তাহলে তুমি কি বলবা? একটি ফ্যান 1 সেকেন্ডে 30 জুল পরিমাণ বিদ্যুৎ শক্তি থেকে বায়ু শক্তিতে রূপান্তর হয়, তাকে কত বলে? 30 ওয়াট বলে। ঠিক আছে? আবার আসেন, তাহলে একটি ফ্যান 2 সেকেন্ডে 60 জুল পরিমাণ কি শক্তি? বিদ্যুৎ শক্তি বায়ু শক্তিতে রূপান্তর করে, তাকে কি বলে? 30 ওয়াট বলে। কিসের ক্ষেত্রে? ফ্যানের ক্ষেত্রে। বোঝা গেছে? তাহলে ফ্যান কোন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস কোন শক্তিতে কোন শক্তিতে রূপান্তর করে, এটা একটু বুঝতে হবে। কি বুঝছেন না বোঝেন নাই? তাহলে এইভাবে 3টা পয়েন্ট কি লিখলে আমাকে 3 মানে স্যার কি আমাকে 2 মার্ক দিবে না? তাহলে একটু সুন্দর করে আগে প্রশ্নটা লেখো, 30 ওয়াট বলতে কি বোঝায়। তাহলে উপরে হেডলাইন দিবা কি? উপরে হেডলাইন দাও, 30 ওয়াট বলতে কি বোঝায়। 30 ওয়াট বলতে কি বোঝায়, এটা হলো আমাদের হেডলাইন। তাহলে 30 ওয়াট বলতে কি বোঝায়, এইভাবে 3টা অপশন লিখি নাও। বাংলা কথাগুলো এখন কি লিখতে পারবো না? একটা লিখে দেবো, একটা লিখে দেই। তাহলে 30 ওয়াট, এটা কি? 30 ওয়াট বাল্ব বা 30 ওয়াট বলতে বোঝায়, একটু মনোযোগ দেন। 30 ওয়াট বলতে বোঝায় যে ইলেকট্রিক্যাল যন্ত্রটি, আমি লিখলাম ইলেকট্রিক্যাল, বা আমি লিখলাম কোনো একটি যন্ত্র, কোনো একটি বৈদ্যুতিক যন্ত্র, কোন একটি বৈদ্যুতিক যন্ত্র কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। লিখলাম 1 সেকেন্ডে আচ্ছা, এখন আমরা ক্ষমতা থেকে ম্যাথ করব। ক্ষমতা থেকে, তার আগে দেখেন, ডাব্লু এটাকে আমরা বলি কি? কৃত কাজ না? কৃত কাজ। আর কি বলি বলেন তো স্যার? ব্যয়িত শক্তি। কি শক্তি? আচ্ছা, ডাব্লু সমান কি জানেন স্যার বলেন তো? ডাব্লু সমান কি? এফ এস, জানি কি না? আবার এফ সমান কি জানি? এম এ আর হলো এস। উপর থেকে যখন তোমাকে ফেলে দেব তখন কি করবা মনে আছে? কি? এম জি এইচ। আচ্ছা, কষ্ট পাবে না, ঠিক আছে, খালি ফেলে দেবো জাস্ট, কষ্ট পাবে না। তাহলে তখন সূত্র কি? এম জি এইচ। তাহলে এখন এখন আমরা একটা প্র্যাকটিক্যাল লাইফে ঢুকবো, জিনিসটা কোথায় এই এম জি এইচ টা কাজে লাগাবে। তোমার ভূমি থেকে ছাদের ট্যাঙ্কি রেখে পানি ফিল আপ করেন না মোটর দিয়ে, তো ওই জায়গাতে এই জিনিসটা এখন আমি কাজে লাগাবো। বুঝতে পারছেন? এই এমজিএইচ, এটা তো আমাদের কি শক্তি বলেন তো? ব্যয়িত শক্তি। ব্যয়িত শক্তি বা কৃত কাজ, এই জিনিসটা মাথায় রাখবেন। আর সেই সাথে ক্ষমতা পি,
পি যদি আমি লিখি আউটপুট, কি লিখলাম? আউটপুট মানে কি করতে চাচ্ছি একটু জাস্ট মাথায় নেন। আমি একটা বাজার থেকে মোটর কিনে আনবো, এনে আমি সেট আপ করে দেবো। একটা ট্যাঙ্কি থাকবে, ভূমি থেকে ট্যাঙ্কির একটা দূরত্ব থাকবে, বুঝছেন? তাই সেই দূরত্বটা হলো এইচ। আর ওই মানে ট্যাঙ্কিটার মধ্যে কত কেজি পানি ধরে সেটা হলো আমাদের কি ভর। তার মানে কি mgh। তাহলে উপরে কাজ করবে কি ডাব্লু, উপরে কি লিখছি আমি ডাব্লু ভাগ টি লিখি না? তার মানে কি লিখবো ডাব্লুর জায়গায় mgh ভাগ হলো টি, এটাকে আমরা বলি পি আউটপুট, অথবা বাংলায় বলা হয় লব্ধ কার্যকর ক্ষমতা। এগুলো আমরা মুখস্থ করাই মানুষকে, বুঝছেন? এটাকে বাংলায় কি বলা হয় স্যার? লব্ধ কার্যকর ক্ষমতা। লব্ধ কার্যকর ক্ষমতা। লব্ধ কেন বললাম? লব্ধ কেন বললাম? লব্ধ মানে লাভ, লব্ধ মানে লাভ। তার মানে একটা মোটরকে কাজে লাগিয়ে আমি এতটুকু মানে এতটুকু কি করব ক্ষমতা সম্পূর্ণ করাবো, তাই তো? সেই জন্য আমরা বলি এটা লব্ধ কার্যকর ক্ষমতা। এখন আসেন প্র্যাকটিক্যাল একটা ম্যাথ দেখেন। মনে করেন এটা হচ্ছে আমাদের ছাদ, ছাদের উপরে একটা কি আছে এরকম গোলা দেওয়া গোলাকার একটা কি বস্তু, বা এর মধ্যে আমরা পানি স্টোর করে রাখবো। এখন মোটরটা এই জায়গায় আছে, এখন মোটরটা সেট আপ দিলাম, মোটর দিয়ে পানি উঠতেছে ট্যাঙ্কিতে, ঠিক আছে? কি উঠতেছে? পানি দ্বারা ট্যাঙ্কির মধ্যে উঠতেছে। এখন এখন আমি বললাম যে এই এখানে ফিল আপ হবে কত কেজি? এম এর মান ধরলাম হচ্ছে 500 কেজি। কত কেজি? 500 কেজি ফিল আপ। মানে এই মানে এই জায়গাটা বা ট্যাঙ্কিটা ফিল আপ হতে, ট্যাঙ্কিটা ফিল আপ হতে বা ট্যাঙ্কিটার মধ্যে আমার সর্বোচ্চ পানি ধরবে হচ্ছে 500 কেজি। এখন এই 500 কেজি পানি দ্বারা ফিল আপ হতে সময় লাগবে, ধরেন একটা মোটর 500 কেজি পানি, মানে একটা মোটর দিয়ে তুমি 500 কেজি পানি ট্যাঙ্কি ফিল আপ করবা, তাহলে কয় মিনিট সময় লাগতে পারে? 2 মিনিট, 3 মিনিট বা 5 মিনিট, এইরকম কিছু একটা সময়। তো আমি ধরলাম হচ্ছে 2 মিনিট সময় লাগবে। কত মিনিট? 2 মিনিট সময় লাগলো। এখন সময়কে তুমি যখন সেকেন্ডে নিয়ে যাবা, তাহলে 2 গুণন 60 সমান কত হবে বলেন তো স্যার? 120 সেকেন্ড। তার মানে আমি কি সময়, দেখো আমি সময় পাইলাম। আর উচ্চতাটা দেই, এই মোটর থেকে এই ট্যাঙ্কির উচ্চতা কত বলেন তো? উচ্চতা দিয়ে দিলাম মোটামুটি ধরেন হচ্ছে 120 মিটার উচ্চতা দিয়ে দিলাম, 120 মিটার, এইরকম একটা মানানসই একটা কিছু করলাম। তাহলে এবার দেখেন আমি যদি বলি এই মোটরটা যখন আমি সুইচ চাপ দেব, তখন আমার 120 সেকেন্ডে কি করবে? 500 কেজি ভর বিশিষ্ট একটা ট্যাঙ্কি ফিল আপ করবে। এবং এই মোটর থেকে ট্যাঙ্কির উচ্চতা কত মিটার স্যার? 120 মিটার। একদম প্র্যাকটিক্যাল মেকানিজম, বোঝা গেছে? তো এখন এই জায়গার মধ্যে এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে বাবা তুমি লব্ধ কার্যকর ক্ষমতা বের করো, কি বের করবা? লব্ধ কার্যকর ক্ষমতার সূত্র কি? পি। পি আউটপুট বা পি সমান mgh ভাগ হলো টি। বুঝছেন না বোঝেন নাই? তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা সমান এম এর মান কত কেজি স্যার বলেন তো? 500 কেজি। আর এখানে জির মান কত বলেন? 9.8। আর আমাদের এইচ এর মান কত? 120 ডিভাইডেড বাই কত? 120। তাহলে 120 আর 120 কি কাটা? তার মানে কি করবেন? 500 গুণন 9.8 গুণন করেন, কত আসে? গুণন করো 4000। বলেন কত আছে? 4000 সরাসরি 900। আচ্ছা, তার মানে কি এত জুল, এত ওয়াট, সরি এত কি ওয়াট। কেন? এখানে আমাদের ক্ষমতা আছে, ক্ষমতার একক কি হবে লাস্টে? ওয়াট। দেখেন তো এই ম্যাথটি বুঝতে পারছেন কিনা বলেন তো? বুঝছেন? তাহলে আমি আরেকবার রিভিউটা নিই। আমি কি করলাম? একটা মোটর সেট আপ দিলাম। মোটরের ক্ষমতা ওটা তো ওই যে কাগজের মধ্যে করে যখন করে মানে গায়ের মধ্যে, মোটরের গায়ের মধ্যে কি থাকবে মানে করে লেখা থাকে আর কি, যে এত কিলোওয়াট মোটর বিশিষ্ট, ওটা আমরা পরে মোটর আমি সেট আপ দিলাম। দেওয়ার পর এই মোটর থেকে টাঙ্কির উচ্চতা 120 মিটার। কত মিটার? 120 মিটার। টাঙ্কিটার মধ্যে পানি ধরবে কয় কেজি? 500 কেজি। এই 500 কেজি পানি দ্বারা ফিল আপ করতে সময় লাগবে কয় মিনিট? 2 মিনিটকে সেকেন্ড আনলে কত সেকেন্ড? 120 সেকেন্ড। বোঝা গেছে? এখন তোমাকে প্রশ্ন করলাম কি লব্ধ কার্যকর ক্ষমতা কত? কি প্রশ্ন? লব্ধ কার্যকর ক্ষমতা কত? তাহলে লব্ধ কার্যকর ক্ষমতা সমান mgh ডিভাইডেড বাই টি। বুঝছেন এটা কেমনে হয়েছে? বুঝছেন তো সূত্র? তাহলে এম এর মান বসালাম, জির মান বসালাম, এইচ এর মান বসালাম, টির মান সব মান বসিয়ে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করি এত ওয়াট পেলাম। তার মানে লব্ধ কার্যকর ক্ষমতা হলো এত ওয়াট। ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? একটু ওঠান সুন্দর করে।
আচ্ছা দেখো, কোন একটি মোটর দ্বারা 5 মিনিট সময়ে 1000 কেজি পানি উত্তোলন করতে পারে। মানে কোন একটি মোটর দ্বারা আমি 5 মিনিট ধরে সময় ধরে চালাবো, তাহলে সেই মোটরটি কি একটা ট্যাঙ্কির মধ্যে 1000 কেজি পানি উত্তোলন করতে পারে। তাহলে উচ্চতা কত দিলাম? 300 মিটার। তো এই ক্ষমতা, লব্য কার্যকর ক্ষমতা বা ক্ষমতা, আমার টার্গেট কি? ক্ষমতা। ক্ষমতা নির্ণয় করার সূত্রটা বলেন দেখি। তাহলে ক্ষমতা বা পি ইজ ইকুয়াল টু কি এম জি এইচ ডিভাইডেড বাই টি। এটা কি করবা? আমরা জানি দিয়ে এখন লিখতে পারবা, ঠিক আছে? আমরা জানি। লেখার পর এখানে একটু সাইড নোট দাও। বস্তুর ভর বা এখানে কত কেজি পানি উত্তোলন করতে পারে? 1000 কেজি পানি উত্তোলন করতে পারে। জির মান কত? 9.8। এইচ এর মান কত বলেন তো? এইচ এর মান কত? 300 মিটার। সময় কতটুকু? সময় হচ্ছে আমাদের 5 মিনিট। কত মিনিট? 5 মিনিট। 5 মিনিটকে সেকেন্ডে নিয়ে আসো তো কত হয়? 5 গুণন 5 গুণন কত? 60। তাহলে 5 6 30, 300 সেকেন্ড। এখন আমরা মানগুলো জাস্ট এখানে বসাবো। তাহলে এম এর মান হচ্ছে কি 1000 কেজি। কত কেজি? জির মান কত? 9.8। এইচ এর মান কত? 300, ঠিক আছে? ডিভাইডেড বাই টির মান কত বলেন তো? ও এইচ এর মান কত? 300 দেওয়া আছে? হ্যাঁ, আচ্ছা 300। টির মানও 300, তার মানে এটা কাটা। তার মানে 9800 এত কি ওয়াট। এখন যদি এটাকে আমি কিলোওয়াটে নেই, কিসে নেই? তার মানে আমরা জানি 1000 ওয়াট। দেখেন একটু ঐকিক নিয়ম ভাবে দেখেন, তাহলে টপিকটা ক্লিয়ার হবে। তোমরা জানেন 1000 ওয়াট সমান 1 কিলো ওয়াট, ঠিক আছে? বলেন তো 1 ওয়াট সমান কত? 1/1000 ওয়াট, মানে 1000 কিলো ওয়াট, ঠিক আছে? তো এবার কত ওয়াট বলছে? 9800। তাহলে বলে 9800 ওয়াট সমান কত কিলোওয়াট হতে পারে? কত কিলোওয়াট হতে পারে? তাহলে 9800 ভাগ হলো কি 1000 ইন্টু কি কে ডাব্লু। এতটুকু কি বুঝতে পারছেন? সবাই বুঝছেন? সেই জন্য এটিকে যদি ভাগ দেন তাহলে আসবে কত? 9.8 কিলো ওয়াট। কিছু বুঝছেন? বুঝছেন? তার মানে এই জন্য এই কিলোটা যখনই যুক্ত হবে, মনোযোগ দেন, কে যখনই যুক্ত হবে, যুক্ত হওয়ার সাথে সাথে 1000 দ্বারা কি হবে স্যার? ভাগ হবে। ক্লিয়ার? ভেজাল আছে? এবার একটু দ্রুত চটপট বলেন তো। মনে করেন যে আমি এখানে লিখছি 5000 ওয়াট। কত সমান কত ওয়াট হবে বলেন তো? কত কিলো ওয়াট হবে? তার মানে কি 5000, এখানে কে লেখার সাথে সাথে কি করব? 1000 দ্বারা ভাগ দেবো, এখানে ওয়াট থাকবে, ঠিক আছে? তাহলে এই 3 0 কাটা, তাহলে থাকবে কি 5 কিলো ওয়াট। ক্লিয়ার? তাহলে কি বুঝতে পারছেন কি জন্য হলো? আমি কিন্তু ফুল মেকানিজমটা আমি দেখিয়ে দিলাম যেটা কেমনে হয়। তাই আবার আবার ভুল করেন না, পরীক্ষার মধ্যে এগুলো তো মারাত্মক লেভেলের ভুল হয়, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু এখন তো পাবেন অঙ্ক করতে। ওঠানো হয়েছে? বলেন কেমনে করব? কেমনে করব বলেন, সূত্র বলেন। আচ্ছা দেখেন, ক্ষমতা কত বলেন তো? পির মান কত? 5 কিলো ওয়াট। আর এখানে মিনিট আছে। এই অঙ্কগুলো মারাত্মক লেভেলের ভুল হয়, যে 5 কে 3 দ্বারা গুণন করলো, খেয়াল করে না যে এখানে মিনিট আছে আর এখানে কি কিলো ওয়াট আছে, এটা খেয়াল করে না। তো যখন আমরা ম্যাথ সলভ করব, তো এককগুলো আমরা একই জাতীয় এসআই এককে রূপান্তর করব। একই জাতীয়, বুঝছেন তো? এখন এই ক্ষমতার এসআই একক কি বলেন তো? কিলো ওয়াট নাকি ওয়াট? ওয়াট। তাহলে আমরা ওয়াটে কনভার্ট করব। তাহলে 5 ইন্টু কিলো তুলি দিলে কি লিখবো? 1000। তার মানে এখানে 1000 দ্বারা কি করতে হবে? গুণন করতে হবে। তার মানে কত পেলাম আমরা? 5000 ওয়াট। এতটুকু ক্লিয়ার? এখন আসি টি। টি বলতে কত মিনিট? 3 মিনিট। এই 3 মিনিটকে যদি সেকেন্ডে, এখন সময়ের এককে মিনিট নাকি সেকেন্ড? আন্তর্জাতিক মিনিট নাকি সেকেন্ড? সেকেন্ড। তার মানে অবশ্যই আমাকে কিসে নিতে হবে? তাহলে 3 ইন্টু, কেন নিতে হচ্ছে এটা কি বুঝতে পারছেন? কেন আমরা নিচ্ছি? আচ্ছা, তার মানে এটা 3 6 কত? 18, 180 কি সেকেন্ড। তাহলে পি পাইলাম, টি পাইলাম, কি কি পাইলাম? পি পাইলাম, টি পাইলাম। এবার বের করব কি বলেন তো? ডাব্লু। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কি? হোয়াট। তার মানে এখন লিখবো কি? আমরা জানি, আমরা জানি
তাহলে লিখতেছি পি সমান ডাব্লু বাই টি, অতএব ডাব্লু ইজ ইকুয়াল টু পিটি। তাহলে পির মান কত বলেন? 5000। আর টির মান কত? 180। যা হবে তত কি আমাদের জুল, কারণ ডাব্লু দ্বারা কি বোঝায়? কাজ বা কৃত কাজ বা শক্তি, তাই না? তাহলে কৃত কাজের একক কত? জুল। আমরা একটু পরে প্রমাণ করব কৃত কাজ সমান বিভব শক্তি সমান গতি শক্তি, তিনটা জিনিস সমান হয়, আমরা প্রমাণ করব জিনিসটা। ওয়াট থেকে যখন তুমি কে ডাব্লু বানাবেন, বুঝতে পারছেন? ওয়াট থেকে যখন কে ডাব্লু বানাবেন তখন 1000 দিয়ে ভাগ, আর যখন কে ডাব্লু থাকি মানে কে ডাব্লু আছে তুমি ডাব্লু তে রূপান্তর করবা তখন 1000 দিয়ে গুণুন। সবাই কি বুঝছেন? কোনো সমস্যা আছে? নাই? এই অঙ্ক করতে পারবেন এখন? এখন যদি মনে করেন যে এখান থেকে একটা যদি অঙ্ক তোমাকে বানিয়ে দেই, ভর কত, ভর বের করো, তাহলে ডাব্লু সমান এম জি এইচ না? তাহলে তুমি এখন উল্টা কোশ্চেন করবে, স্যার কত দূর উচ্চতায় উঠাইছিলেন সেটা বলেন, ঠিক কিনা বলেন তো? তাহলে তো আমি ভর বের করতে পারবো। আচ্ছা, সেটা যদি আমরা একটু দেখাই, অ্যান্সারটা কত হচ্ছে বলেন? তার মানে ধরলাম উচ্চতা, এবার উচ্চতা এইচ এর মান দিয়ে দিলাম, ধরলাম 300 মিটার দিলাম। কত মিটার? এইচ এর মান 300 মিটার দিলাম। এবার কোশ্চেন হচ্ছে ভর কত? কি কোশ্চেন? তার মানে দেখেন ডাব্লুর মানটা কত পাইছিলাম, অ্যান্সারটা বলো আমায়। 9 লাখ 90,000 এত জুল, এটা ডাব্লুর মান পেলাম। সুন্দর করে বলেন। আচ্ছা না, এবার দেখেন ডাব্লুর মান এটা পেলাম না, তাহলে আমার প্রশ্নটা কি কতদূর উচ্চতায় উঠানো হয়েছে বলেন তো? 300 মিটার। তাহলে আমার প্রশ্ন হচ্ছে কি এম ইজ ইকুয়াল টু হোয়াট? কিছু আন্দাজ করতে পারতেছেন? তার মানে ডাব্লু সমান কি বলেন দেখি? এম জি এইচ, এটা আমরা জানি কি জানি না? এম জি এইচ ইজ ইকুয়াল কত? 9 এর পর কটা শূন্য? 5টা। ওকে, তার মানে এইচ এর মানও কি আমরা দিছি কিনা বলেন? তাহলে 9.8 আর এইচ এর মান কত? 300 ইজ ইকুয়াল টু 9, 1 2 3 4 5। তো এখন এম এর মানটা বের করতে পারবা কি বলেন? তার মানে ডিভাইডেড বাই 9.8 গুণন কত? 300। একটু বলেন তো কত হয়, ক্যালকুলেশন করো। কত হচ্ছে? 306। 306। তাহলে জাস্ট এখন অ্যান্সারটা লিখে নিলে হবে। তাহলে কত ভর লাগবে? 306 দশমিক 306 দশমিক কত হচ্ছে? 1 2 3 এত কি কেজি, ভরের একক কেজি। দেখেন তো ম্যাথ কি বুঝতে পারছেন? সবাই কি ম্যাথ বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা একটা দুইটা একই সাথে দুইটা ক্ষমতার সাথে আমরা একটু পরিচয় হই। দেখেন এবার একটা টপিকের নাম দাও, কর্মদক্ষতা। এবার একটা টপিকের নাম দাও, কর্মদক্ষতা। কর্মদক্ষতা, এই কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা হচ্ছে, যদি তোমাদের পরীক্ষায় সংজ্ঞা আছে এই সংজ্ঞাটা লিখে দিতে পারবা, যে একক আমরা যদি বলি লব্য কার্যকর ক্ষমতা ভাগ প্রদত্ত ক্ষমতা, মানে শতকরা লব্য কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। দেখেন তো বুঝছেন কিনা? কি বললাম আমি? বললাম শতকরা লব্য কার্যকর, লব্য কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতার অনুপাত, প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। কর্মদক্ষতা
বলে। এটা হলো আমাদের কর্মদক্ষতার সংজ্ঞা। তার মানে লব্য কার্যকর ক্ষমতা হলো উপরে, আর যন্ত্রটা যেটা বাজার থেকে কিনে আনি সেটার নাম কি? প্রদত্ত ক্ষমতা না? সেটা থাকবে কিসে? নিচে। এদের অনুপাত শতকরা বলতে কি 100, শতকরা বলতে 100। তার মানে আমরা এখন লিখতে পারি কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটা দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারছেন? তো এখন আমরা যদি লিখি এই কর্মদক্ষতাকে আমি কি দ্বারা প্রকাশ করলাম বলেন তো? ইটা। এটার নাম কি? ইটা। কর্মদক্ষতাকে এটার নাম কি? ইটা। বুঝতে পারছেন? তো এখন তুমি কি লিখবে বলেন? ইটা সমান, ইটা সমান লব্য কার্যকর ক্ষমতা, মানে যেটা আমি পাই, মানে আউটপুট। বুঝছেন? লব্য কার্যকর ক্ষমতার কি ইনপুট নাকি আউটপুট? আউটপুট। আর হলো প্রদত্ত ক্ষমতা ইনপুট নাকি আউটপুট? ইনপুট। মানে ইনপুট মানে কি? দেওয়া থাকবে, মোটরের গায়ে লাগানো থাকবে, দেওয়া থাকবে। বুঝছেন? আর যেটা মোটরটা চালিয়ে আমরা যেটা পাবো সেটা কি? কি ক্লিয়ার তো? তার মানে এখন হচ্ছে আমরা লিখবো পি আউটপুট আর হলো কি পি ইনপুট গুণন কত? 100%। 100%। ওঠান। তাহলে এটা আমরা কিসের সূত্র পেলাম? কর্মদক্ষতার সূত্র পেলাম। কিসের সূত্র? কর্মদক্ষতা। একটু দ্রুত ওঠো। সবার কি উঠানো হয়েছে? বুঝছেন? কঠিন লাগতেছে? আচ্ছা, আমি যে 100% লিখলাম, আমি যদি 100% না লিখি কারো ক্ষতি আছে? দেখেন তো এই পার্সেন্টেজ মানেটা কি? 1/100। 1/100। দেখেন একটু খেয়াল করেন, এই যে 100 গুণন 1 ভাগ কত? 100 না? এই 100 কাটা, ঠিক কিনা? তো তার মানে কি এই 100 আর পার্সেন্টেজ দেওয়ার অর্থটা কি? মানে 100 লিখলাম আর 1/100 মানে কি? এটার পরিবর্তে কি বোঝায়? একটা পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ মানে কি বোঝায়? 1/100। ঠিক আছে? সেই জন্য অতিরিক্ত কোনো কিছু যদি লেখেন ওইটাকে তো রিমুভ করার জন্য সাইডে কিছু লিখতে হবে। তার মানে দেখেন আমি যে 100 দ্বারা গুণন করলাম, সাইডে আমাকে কি লিখতে হবে? 1/100। এই 1/100 মানে পার্সেন্টেজ। ক্লিয়ার? পার্সেন্টেজ কেন আমরা ইউজ করি? আচ্ছা ঠিক আছে। এবার দেখেন একটা জিনিস, আউটপুট আর ইনপুট এই দুটো জিনিসের সাহায্যে আমরা কর্মদক্ষতা বের করতে পারবো। ঠিক আছে? এবার একটা অঙ্ক অঙ্ক আমরা উঠাই। এখন বোর্ড কোশ্চেন বা যে কোনো কোশ্চেন আমরা সলভ করতে পারবো মোটামুটি। এখন দেখেন কি করা যায়। মনে করেন যে এটা আমাদের একটা মোটর, এটার মাঝে গায়ে একটা ক্রয় করা আছে 5 কিলোওয়াট, মানে গায়ে লেখা আছে 5 কিলোওয়াট। এখন এই মোটরটা যখন আমি চালাবো, ঠিক আছে, এই মোটরটি যখন আমি চালাবো তখন কিছু ইনফরমেশন দিলাম। এ মনে করেন যে 300 কেজি পানি উঠাতে পারবে, আর কত মিটার উচ্চতায় দিয়ে দিলাম, মনে করো দিলাম হচ্ছে 450 মিটার উচ্চতায়। ঠিক আছে? আর এখানে উচ্চতা দিলাম, আর কিছু লাগবে? সময় লাগবে। এটা চলবে মনে করেন যে হচ্ছে 60 সেকেন্ড সময় ধরে চালালাম, 1 মিনিট। এই ইনফরমেশনটুকু বুঝছেন কিনা বলেন তো? তার মানে কি একটা মোটরের গায়ে লেখা আছে কি 5 কিলোওয়াট, আর মোটরটি কি কত কেজি পানি তুলবে? 300 কেজি। কত মিটার উচ্চতায়? 450। কত সেকেন্ড সময় ধরে? 60 সেকেন্ড। ক্লিয়ার এতটুকু? এখন এই জায়গা থেকে এই ইনফরমেশন গুলো নিয়ে আমি যে ক্ষমতাটা বের করি সেই ক্ষমতাটা কি আউটপুট নাকি ইনপুট বলেন তো? আউটপুট। কি মাথায় কি ঢুকছে? তার মানে এই এই জিনিসগুলো নিয়ে যে ক্ষমতাটা আমি বের করি সেটা ইনপুট নাকি আউটপুট? আউটপুট। তাহলে আপনি কি করবা? পি আউটপুট। ঠিক আছে? তাহলে সমান কি লিখবা? এম জি এইচ ডিভাইডেড বাই টি। একটু আগে এই টাইপের ম্যাথ করলাম না? আচ্ছা, তার মানে এম জি এইচ, এম এর মান